সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর নয়তো দেখতে থাকুন। সর্বপ্রথম একটা কথা আমি বলে আজকে ভিডিও শুরু করব। ক্ষমতা সেটা কখনোই চিরস্থায়ী হয় না। তারপরও আমরা মানুষ জাতি বিভিন্ন সময়ে যখন আমরা ক্ষমতার স্বাদ পাই, সেই ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য অথবা সেটাকে কন্টিনিউ করার জন্য, অথবা আমার এই ক্ষমতা সারা জীবন যাতে আমার হাতে থাকে বা আমার অধীনে থাকে, সেটাকে আপনার বেসিক্যালি পার্মানেন্ট করার জন্য নানান ধরনের অপকর্ম, তারপর হচ্ছে দুর্নীতি, মানুষের উপর দমন নিপীড়ন অত্যাচার, সেটা আপনি ইতিহাস জুড়ে তার সাক্ষী। আগের দিনের দেব দেবী থেকে শুরু করে পুজো কল্পনা কাহিনী, আপনি যতখানি যান ক্ষমতা আপনার রাখার জন্য সবাই এই কাজগুলো করেছে। আমাদের মুসলমান ধর্মে আছে, ইয়াহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে। স্পেশালি যদি নাম উল্লেখ করি, আবু জাহেল খুব ক্ষমতাবান ছিলেন, ফেরাউন তার আগে আরও বেশি ক্ষমতা ছিলেন, নমরুদ অনেক ক্ষমতা অনেক সম্পদের মালিক ছিলেন, হিন্দুদের রাবণ অনেক ক্ষমতাশালী অনেক শক্তিধর ব্যক্তি ছিলেন। কিন্তু সময়ের পরিবর্তনে, কালের পরিক্রমায় এই ক্ষমতাগুলা তাদের কাছে থাকেনি। আর এই ক্ষমতাকে পুঞ্জীভূত করে রাখতে গিয়ে তারা যেই ভূমিকায় নিজেদেরকে অবস্থান করেছিলেন, ইতিহাস এবং বর্তমান সময় আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি, বা তাদের নামগুলো আমাদের কাছে ঘৃণার নাম, তাই না? এটাই কিন্তু বাস্তবতা। তো তারপরেও কি আসলে এই বাস্তবতায় আমরা যারা আছি, ক্ষমতায় যাই বা ক্ষমতা পাই, আমরা কি সেখানে কোনো পরিবর্তন আনার চেষ্টা করি? জি করি, সেটা হয়তো 1 থেকে 2%, বাট বাকি 98% মানুষ ক্ষমতায় যাওয়ার পরে সে ওই কাজটাই করে যেটা ফেরাউন নমরুদ সহ বাকিরা করেছেন। কথা বলছিলাম আমাদের যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সাহেব সম্পর্কে। যুবলীগ মানে হচ্ছে ইয়াং ডেশিং পোলাপেন, যারা আমাদের মতন, বয়স হয়তো ম্যাক্সিমাম 35 to 40 হইতে পারে সর্বোচ্চ। কিন্তু ওমর ফারুক চৌধুরী, তার বয়স হচ্ছে 71 বছর বয়স, তারপরে তিনি যুবলীগের চেয়ারম্যান। তিনি এটা হয়েছেন 2014 সালে। আপনার কাউন্সিলিংয়ের মাধ্যমে তিনি এটা শেষ হয়ে গেলেও 7 বছর ধরে তিনি কিন্তু আপনার এই যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বে রয়ে গেছেন। তার মানে যে কমিটিটা করা হয়েছিল 3 বছরের, তিনি যুবলীগের চেয়ারম্যান হওয়ার পরে কোনো কাউন্সিলিং করেননি, কোনো কমিটি গঠন করেননি। যুবলীগের অফিসে বা যুবলীগের নেতাকর্মীদের ব্যাপারে এক ধরনের স্বৈরাচারী মেন্টালিটি তার ছিল। সূত্র হচ্ছে দৈনিক যুগান্তর, আমার বানানো কথা না, আমার বাপের বানানো কথা না ভাই, ভুল হলে যুগান্তরের পত্রিকার কর্মীদের উপর যাবে। আমি জাস্ট বিশ্লেষণ করছি খবরটা। তো হঠাৎ করে আমাদের এই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী গায়েব। গাড়িবহর, হুন্ডাবহর, সালাম, মাইকিং, যেই জৌলস, যেই যে ছিল ক্ষমতার যে স্বাদ এতদিন যাবৎ গত 14 বছর ধরে যেটা উনি উপভোগ করছিলেন, হঠাৎ করে তিনি আপনার মিডিয়া থেকে নাই হয়ে গিয়েছেন। ইভেন তার অস্তিত্ব সম্পর্ক কোথায় আছেন সে সম্পর্কে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে গেছে। এই ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাত্রা সম্পর্কে কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা আইন করা হয়েছে। তিনি ইচ্ছে করলে এখন বিদেশ যেতে পারবেন না, দেশ থেকে নিষেধাজ্ঞা। ইভেন তার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছে, সেগুলোর হিসাব নিকেশ চাওয়া হয়েছে দুদক থেকে, ইভেন আপনার সংগঠনটার পক্ষ থেকেও, যুবলীগের পক্ষ থেকে। তো কেন হঠাৎ করে এই যুবলীগের চেয়ারম্যানের আজকের এই করুণ পরিণতি? এই পরিণতি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগে একটা শুদ্ধি অভিযান চলছে। অনেকেই বিএনপির রাজনীতি করায়, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করায়, জামায়াতের রাজনীতি করায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুদ্ধি অভিযানটাকে নেগেটিভলি দেখলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের মধ্যে থাকা করাপ্টেড নেতারা এই মুহূর্তে কিছুটা বেকায়দায় আছেন, অনেকের নাম এসেছে আমরা দেখেছি। আর এই দুর্নীতি অভিযান শুরু হয় যখন গণমাধ্যম কর্মীরা এবং গোয়েন্দা সংস্থাদের একটা তথ্য থেকে উঠে আসে যে বাংলাদেশে ক্যাসিনো ব্যবসা ইউরোপ আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে। আর এই ব্যবসাতে জড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগেরই বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো। তখন তিনি নড়েচড়ে বসেন, প্রশাসনকে আলটিমেটাম দেন যে উচ্ছেদ করো, ধরো। তখন থেকে আমরা দেখেছি যে চিত্রপটগুলো, আপনার যে সম্রাট, তারপর হচ্ছে খালেদ, তারপর হচ্ছে জি কে শামীম, তারপর হচ্ছে লোকমান, এরকম বিভিন্ন নাম যখন আসা শুরু হয়েছে, তো তাদের যিনি মাথা, আইনত তিনি এখনো কোনো অপরাধ হিসেবে প্রমাণিত হননি, বাট কোথাও না কোথাও কিছুটা তো নিশ্চয়ই ঘটনা আছে, নয়তো হঠাৎ কেন ওনার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো, ওনার ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজিং করা হলো, তাই না? আমরা ওমর ফারুক চৌধুরী সাহেবকে দেখেছি র্যাব যখন প্রথম দিন আপনার সম্রাটের অফিসে আপনার এই যে কি বলে অভিযান চালায়, খালেদকে গ্রেপ্তার করে, তার একটা বক্তব্য ছিল, তিনি প্রশাসনের ব্যাপারে আলটিমেটাম দিয়েছিলেন, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যে এতদিন কেন করলেন না, এই না সেই না, নানান ধরনের কিচ্ছা কাহিনী কিন্তু তিনি যুবলীগের একটা সমাবেশে অনলাইন লাইভে বলেছিলেন।
মাইকের মধ্যে এই কথাগুলো বলেছিলেন। এরপরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ট্রং জায়গায় ছিল, এরপরে আমি আবার দেখছি উনি কিছুটা গলা সুর চেঞ্জ করছেন, কারণ এটা বাংলাদেশের রাজনীতি। মাথা যদি ঠিক থাকে সব মনে করেন অঙ্গ কাজ করে সুন্দরভাবে। প্রধানমন্ত্রী যখন আপনার অনর অবস্থানে ছিলেন তখন থেকে কিন্তু যুবলীগ নেতার এই যে চেয়ারম্যান আছেন ওমর ফারুক ভাইয়ার গলার সুর চেঞ্জ হয়েছে, বাট চেঞ্জ হয়ে এই মুহূর্তে লাভ হয়নি। এখন তার বিরুদ্ধে যুবলীগের যে কমিটি আছে, প্রেসিডিয়াম কমিটি আছে, সেখানে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা, আতাউর রহমান, হিরণ, মান্না, আরেকজন আছে ফারুক চৌধুরী, এই যে নানান মানুষগুলো যারা বড় বড় নেতা, তারা তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে তিনি যুবলীগের চেয়ারম্যান থাকাকালীন সময় এখনও আছেন, কার্যত তিনি এখনও ডিসমিস হননি। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যুবলীগের প্রেসিডিয়াম কমিটির সদস্যরা একটা বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যে যুবলীগের চেয়ারম্যানকে যাতে বরখাস্ত করা হয়, কারণ তিনি দুর্নীতি, তারপর হচ্ছে যে ঘুষ বাণিজ্য, নানান কাজে যে নেতাদের কাছ থেকে বা কর্মীদের কাছ থেকে 10 লাখ থেকে 50 লক্ষ টাকা নিতেন একটা পোস্ট দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনার একটা জিনিস খেয়াল রাখা উচিত, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ সরকারের দলের যে কোনো একটা পোস্ট আপনার জন্য খুব ভ্যালু রাখে, আপনাকে নানান ধরনের কি বলে ইন্স্যুরেন্স কাভার করবে। এক হচ্ছে ধরেন যুবলীগের একজন বড় নেতা হওয়া মানে হচ্ছে আপনি পুলিশ থেকে ঝামেলা ফ্রি, আপনি লুটপাটের ক্ষেত্রে কিছুটা ঝামেলা ফ্রি, আপনার জন্য আইন আদালত সব কিছু ঝামেলা ফ্রি। তো এই যে প্যাকেজটা, এরপর আপনি কনস্ট্রাকশনের কাজ পাবেন, নানান ধরনের মানে যতগুলো আছে আর কি, একটা সরকার ক্ষমতায় থাকলে তার কর্মীরা যতটুকু পজিটিভ ফিডব্যাক নিতে পারে। তো এই প্যাকেজটার দাম 10 থেকে 50 লক্ষ টাকা উনি নিতেন। নেওয়া স্বাভাবিক, আমরা সরকারি চাকরির দিকেও দেখি মাঝে মাঝে হয় 8-10 লাখ টাকা দিয়ে আমরা ঘুষ দিয়ে চাকরি হই, ভবিষ্যতে ওই টাকা তো চাকরি থেকে ইনকাম করে আনি। তো একজন নেতা যিনি 50 লাখ টাকা দিয়ে একটা পোস্ট নেন, তিনি কিন্তু এই কাজটাই করবেন, এটা খুব স্বাভাবিক। তো এই ধরনের ঘুষ বাণিজ্যের কারণে দলের অনেক ত্যাগী কর্মী, ত্যাগী নেতা যারা আছেন, দলের জন্য কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, তারা তার উপর যথেষ্ট ক্ষুব্ধ, তারা এখন আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছেন যে তিনি গত 7 বছর এই যুবলীগের যে কমিটিটা আছে এটার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। ইভেন যখন সম্রাট অ্যারেস্ট হয়েছে, যখন খালিদকে রিমান্ডে নেওয়া হয়েছে, জিকে শামীমকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেইখান থেকে নানান ভয়ঙ্কর তথ্য ইঙ্গিত কিন্তু এই যুবলীগ নেতা বা যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর উপর যাচ্ছে, যে তিনি এই বিষয়গুলোতে হচ্ছেন আপ লেভেলের, টপ লেভেলের হচ্ছেন সেফটি দাতা। এটা খুব স্বাভাবিক। একজন মানে ছোট মাপের নেতা কখনোই আপনার একটা পুঁটি মাছ কখনো ধরেন সমুদ্রের মধ্যে রাজত্ব করতে পারে না যতক্ষণ সে হাঙর তিমি মাছের গ্রিন সিগন্যাল না পাবে, সেফটি না পাবে। তার মানে হচ্ছে যে জিকে শামীম, খালিদ, সম্রাট, হ্যাঁ এরা তো একদিনে হয় নাই, রাস্তার টোকাইয়ের মতন মানুষ ছিল, ওইখান থেকে এই যে জায়গাটা বানাইছে, তার মানে উপরে রাজনৈতিক ছত্রছায়া ছিল, প্রশাসনিক ছত্রছায়া ছিল, যেটা এতদিন হয়তো সামনে আসেনি, আসলেও সেটা সম্পর্কে অ্যাক্টিভিটিস নেওয়া হয়নি। তো এই অ্যাক্টিভিটিস নেওয়ার ফলে যেটা হয়েছে যে ওমর ফারুক চৌধুরী তিনি এক ধরনের লাপাত্তা হয়ে আছেন, তিনি মিডিয়ার সামনে নাই, তিনি আপনার তার যে থাকার বাসভবন সেখানেও তিনি আছেন কিনা সে সম্পর্কে কনফিউশন আছে। আর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাপ্তরিকভাবে যুবলীগের অফিস থেকে চিঠি গিয়েছে, সেটা শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে যুবলীগের চেয়ারম্যানের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। আর এই ব্যাপারে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন আব্দুল কাদের সাহেব, তিনিও বলেছেন অনেক গরম খবর আছে, যারা দুর্নীতি করেছে তারা কেউই পার পাবে না। তো আমার যুবলীগ চেয়ারম্যানের একটা কথা খুব মনে পড়ে, একটা কথা যেটা উনি বলেছিলেন একটা সমাবেশে, যে দল ক্ষমতায় যদি না থাকে পালাবার রাস্তা পাবা না। এই কথাটা ওনার একদিকে ঠিক ছিল, কিন্তু এখন এটা ওনার জন্য ঝামেলা হয়ে গেল না, দল কিন্তু ক্ষমতায়। তবে এখান থেকে একটা জিনিস শিক্ষণীয়, যদিও আমরা শিক্ষা নিব না, এটা কেউ শিক্ষা নেবে না, আওয়ামী লীগও নেবে না, বিএনপি নেবে না, শিবিরও নেবে না। একটা জিনিস শিক্ষণীয় কি, যে কোনো অন্যায়ের একটা শেষ থাকে। আমরা সিনেমাতে দেখি যে নায়কের মাধ্যমে কন্যা কিলাইয়া শেষ করে, কিন্তু বাস্তবে কোনো না কোনো সময় এগুলার কিন্তু অন্যায়ের একটা শেষ পরিণতি থাকে। তো আজকে সেই শেষ পরিণতিটা যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের জন্য হয়তো আসছে, আমরা দেখব। তো যুবলীগের এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করলে এটার পিছনে আরও মানুষের নাম কিন্তু বের হয়ে আসবে। তো আমি চাই, আমি ব্যক্তিগতভাবে চামচামির চশমা ইউজ করি না, তারপরে মাঝে মাঝে করিবে, 2-1% করা লাগে, বোঝেনি, গরিব মানুষ মেরে ফেলবে। তো আমি চাই এই যে আওয়ামী লীগের শুদ্ধি অভিযান সেটা শতভাগ কন্টিনিউ থাক। প্রধানমন্ত্রীর এই উদ্যোগটা সারা দেশের মানুষ, সমালোচকরা তো করবেই, হ্যাটার্সদের কাজই তো বলা, তারপরে আমি ওনাকে সাপোর্ট করি, সাধুবাদ জানাই যে এই কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে। তবে যুবলীগ নেতাকে যে 71 বছর বয়স ওমর ফারুক চৌধুরী সাহেবের, আমি জানতাম না, আমি ভাবছি যে মেবি 45 to 50 বা 55 হইতে পারে। তার মানে ইয়াং ডেশিং তিনি, কিন্তু এখনো চেহারাতে অনেক ঘি মাখন বাইয়া পরে, আমরা গরিব, শেপ করলেও ঠিকমতো চেহারা দেখা যায় না। তো যাই হোক,
আমরা আশা করি যে ওমর ফারুক চৌধুরী গ্রেপ্তার হবেন, তার ব্যাপারে আওয়ামী লীগ একটা ভালো সিদ্ধান্ত নেবে। আপনি কি মনে করেন, নিবে কিনা সেটা আপনি কমেন্টে লিখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।